আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা যদি ইচ্ছা করি তাহলে কিন্তু কিছু অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই কিন্তু অসহায় মানুষের পাশে অল্প অল্প করে কিছু টাকা দিয়েও কিন্তু আমরা সাহায্য করতে পারি। কিছু মানুষ আছে কারো কাছে চাইতে পারে না, তাই তাদের অল্প আয় থেকেও যতটুকু পারে তা নিয়ে কিন্তু তারা ইনকামের চেষ্টা করে, কারণ কারো কাছে হাত পেতে নয়। নিজের যতটুক আছে আয় ততটুক দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে রাস্তার পাশে বসে তারা সেটা বিক্রি করার চেষ্টা করে, কিন্তু এমন জিনিস বিক্রি করে সেগুলো কিন্তু আমাদের চোখের নাগালেই থাকে। আমরা কিন্তু সেগুলো হাতও দেই না, আমরা দেখে চলে যাই যে এইগুলো কিনবো, আর এই লোকটা এভাবে বসে আছে এগুলো নিয়ে। তারা কিন্তু আমাদের কাছ থেকে হাত পেতে টাকা চাইতে পারে না, তারা চায় যে তাদের কাছ থেকে আমরা ওই জিনিসটা কিনি, কিন্তু আমরা তো সেটাকে মূল্যায়নই করি না। ওই জিনিস তো কিনবো দূরের কথা, কিন্তু তারা যে কত অসহায়, কত নির্মম অবস্থা হলে যে রাস্তার পাশে বসে অল্প কয়টা জিনিস নিয়ে, যেগুলো মনে করেন আমরা কিনিও না ধরিও না, অতএব কি আমরা দেখে দেখে চলে যাই। ওইসব মানুষকে যদি কিন্তু এই শ্রেণীর মানুষগুলোকে আমরা একটু সাহায্য করতে পারি। আমার এই জিনিসটা দরকার নেই, কেনা লাগবে না, তারপরে যদি তাদের পাশে যেয়ে আমরা যদি অল্প কিছু টাকাও তাদেরকে যদি দেই, বা আমার এগুলো লাগবে না তাও যদি আমি ওই জিনিসগুলো পণ্যগুলো যদি আমি কিনে নেই, তাদের কিন্তু অনেক সাহায্য হবে। কারণ একটা মহিলা একটা পুরুষ অল্প কিছু জিনিস নিয়ে যে রাস্তায় বসেছে, কতটা কষ্ট নিয়ে, সেটা কিন্তু মনে করেন বলার ভাষা নেই। তার কাছে যদি অর্থ থাকতো তাহলে সে আরও অনেক কিছুই মনে করেন উঠাতে পারত। একটা মহিলা যখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, এই তো আমি এই জায়গাটা দিয়ে দাঁড়িয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো আমার ছেলের স্কুলের সামনে, তখন একটা মহিলা কিছু আদা কিছু রসুন নিয়ে বসে আছে। সবাই কিন্তু ওই মানুষটাকে দেখছিল, দেখে দেখে চলে যাচ্ছিল, কিন্তু আমি আর তা পারিনি। আমার কাছে খুবই কষ্ট লেগেছে। এই তো এই আন্টিটার কথাই বলছি। অনেক সময় দেখা যায় কি অনেক বুড়ো বুড়ো আঙ্কেলরাও কিন্তু বসে থাকে, এগুলো কিন্তু আমাদের দরকার নেই। আদা রসুন দেখেন, সবাই কিন্তু তার যদি টাকা থাকতো তাহলে কিন্তু সে আরো বেশি করে নিয়ে তারপর কিন্তু বসতে পারতো। কতটা অসহায় হলে এরকম রাস্তার পাশে একটা মানুষ বসে থাকে। তাই আমি আবার দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই আমি আন্টিটার সাথে কথা বলছিলাম যে আন্টি আপনি এই সামান্য কিছু নিয়ে বসছেন। তা বললো যে আমি অনেক অসহায়, কি করব, এখন ছেলে মেয়ে আছে, তা এখন কি করার, আমার যতটুক আয় আমি ততটুক দিয়ে বসেছি, মানুষের কাছে তো আর আমি হাত পাততে পারি না। পরে আমরা বললাম যে না, খুব ভালো একটা কাজ করেছেন, আমি আপনাকে অনেকক্ষণ ধরেই দেখছিলাম, সবাই আপনার দিকে তাকিয়ে, তারপর আপনার এই পণ্যর দিকে তাকিয়ে কিন্তু সবাই চলে যাচ্ছে, কিন্তু খুব খারাপ লাগছিল, তাই নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারিনি, তাই আপনার সাথে আসলাম কথা বলার জন্য। তাই একটা মানুষ কতটা খারাপ অবস্থা থাকলে আপনারা মনে করে দেখেন যে রাস্তার ধারে বসে আছে, তাই আমি একটু কথা বলছিলাম। আর আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি অতটুকুই দিয়ে আসছি। তাই আপনারা যদি এরকম দেখেন রাস্তার ধারে আপনাদের কোনো কিছু কেনার দরকার নেই, এগুলো তো আমাদের লাগবে না, অতএব কি যদি পারেন কিছু সাহায্য করা সবাই চেষ্টা করবেন। এসব অসহায় মানুষের পাশে যদি আমরা দাঁড়াই একটু একটু করে, মনে করেন সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে একটু ভালো থাকবে। আর যখন মনে করেন কথা বলছিলাম তখন খুব খারাপ লাগছিল, আপনাদের সাথে যখন আমি বয়সটা দিচ্ছিলাম তখন আমার খুবই খারাপ লাগছিল, কি বলবো, এক কথা কথা বলতে বলতে আমি কিন্তু কান্না করে দিচ্ছিলাম। মানে আমার এত কষ্ট লাগছে যে দেখ আল্লাহ পাক আমাদেরকে কত ভালো রেখেছে, আমরা কত ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। তাই এসব মানুষের কি মনে করেন আমাদের তো আহামরি এত আমরা দিতে পারবো না, তা আমাদের যতটুকু সামর্থ্য আপনি অল্প করে হলেও যদি দেওয়ার চেষ্টা করেন। কিছু মানুষ আছে যে তারা মানুষের কাছে চাইতে পারে, আর এসব শ্রেণীর মানুষ কিন্তু কিছু শ্রেণীর মানুষ কারো কাছে চাইতে পারে না, তাদের কিন্তু অনেক খারাপ অবস্থা। যারা চাইতে পারে তারা কিন্তু আলহামদুলিল্লাহ, তারা ডাল ভাত খেয়েও কিন্তু ভালো আছে। আর অনেক মানুষ মনে করেন চাইতে পারে না, তাদের অবস্থা খুবই খারাপ। তাই কিছু কিছু দেখা যায় রাস্তায় বের হলে বয়স্ক চাচারা, তারপর আবার বয়স্ক আপনার মহিলারা, এই তো
এক এক পণ্য বিক্রি করে, আমাদের লাগবে না, তাও যদি আমরা ওই পণ্যগুলো কিনে নেই, আমাদের দরকার নেই, তারপরও আমরা যদি কিছু কিনে নেই তাহলে কিন্তু তাদের অনেক সাহায্য হয়। আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষই কিন্তু অসহায় মানুষের কে আমরা সাহায্য করতে পারবো। আমি তো বললামই, আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছিলাম ওই আন্টিটার সামনে, তখন দেখছিলাম অনেক ভালো ভালো শ্রেণীর মানুষ তার দিকে আর তার পণ্যর দিকে কিন্তু তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল, কেউ তাকে সাহায্য করছিল না। কেউ যদি তাকে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 2 টাকা করেও যদি দিত তাহলেও কিন্তু তার অনেক টাকা হতো, কিন্তু কেউই কেমন চোখে জানি দেখে দেখে তাকে দেখে চলে যাচ্ছিল, কিন্তু এটা কেউই বুঝতেছিল না যে তার কতটা খারাপ অবস্থা হলে সে রাস্তায় নেমে এসেছে এই অল্প কিছু জিনিস নিয়ে। এখন কিন্তু বর্তমানে আদার খুবই দাম কম, মনে করেন 90 টাকা, 80 টাকা বা 60 টাকা এরকম হলে কিন্তু পাওয়া যায়। তা সেই জায়গায় মনে করেন সে খুবই সামান্য অল্প অল্প করে আদা রসুন নিয়ে বসে আছে। এটা আমাদের বুঝতে হবে যে না, সে কতটা অসহায় দেখে এই জায়গায় বসে আছে। আমার কাছে আছে, যাদের নেই তাদের কথা বলছি না, যারা আল্লাহর রহমতে ভালো আছেন বা খেয়ে দেয়ে আলহামদুলিল্লাহ, আমরা তো যেরকমই আছি আল্লাহ দরবার শুকরিয়া অনেক ভালো আছি। আমাদের ওখান থেকে যদি আমরা 20 টাকা 30 টাকা এরকম করে দেই, যার যেমন সামর্থ্য, তাহলে কিন্তু তাদের একটু হাসি ফুটে মুখে, তারা তো মুখ ফুটে চাইতে পারে না, তারা মনে করেন যদি খুশি হয় আপনি দেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ তারা সেটা গ্রহণ করবে। আমি কিন্তু হাসি মুখে তাকে যা দিয়েছি সে আলহামদুলিল্লাহ গ্রহণ করেছে। আর আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম, এই কারণে বললাম যে আমরা যদি একটু অসহায়, অনেক মানুষ আছে যে চাইতে পারে না, অল্প অল্প কিছু পণ্য নিয়ে রাস্তায় বসে বিক্রি করার চেষ্টা করে কিন্তু বিক্রি হয় না, সেগুলো কিন্তু আমরা মনে করেন হাতও দেই না, কিন্তু তাদের যদি ওইগুলো কিনে, আমাদের লাগবে না তারপরেও যদি আমরা কিনে একটু সাহায্য করি, আর যদি নাই কিনলাম এমনিতেও যদি একটু সাহায্য করি, তারা কিন্তু হাসি মুখে নেবে সেটা, কারণ তারা মনে করেন একটা বিক্রির আশায় বসেছে, সেই জিনিসটা বিক্রি যদি না হয় তাহলে মনে করেন তাদের কাছে কিন্তু কষ্ট লাগে, আর আমরা যদি কিছু দিই তাহলে কিন্তু তারা হাসি মুখে নেয়। এই কারণেই আপনাদের সাথে কথাগুলো বললাম, আর আমার খারাপ লেগেছে দেখে আপনাদের সাথে কথাগুলো আমি শেয়ার করলাম যে আমার প্রিয় আপু ভাইয়ারাও এই জিনিসটা করে, ঠিক আছে। সবাই কিন্তু আমরা মুসাফিরদের সাহায্য করার চেষ্টা করি, আর এইসব অসহায় মানুষগুলো যখন রাস্তার পাশে কোনো পণ্য নিয়ে বসে তাদের থেকেও আমরা কিছু কেনার চেষ্টা করব, তাহলে তাদের সাহায্য হয়। অনেক কথাই বলে ফেললাম, খারাপ লাগা কাজ করেছে, এই কারণেই অনেক কথাই বলে ফেলেছি, কিন্তু লাইক যেতে ভুলে গেছি। প্রিয় আপু ভাইয়ারা যারা এই ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেন। আজকে খুবই ছোট একটা ভিডিও দিয়েছি, দয়া করে সবাই দেখে নেবেন সম্পূর্ণ ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।